দেশের মন্ত্রিসভায় আমরা সাধারণত দুই ধরনের মন্ত্রী দেখি। একদল সরাসরি জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্য থেকে মন্ত্রী হন, আরেক দল আসেন টেকনোক্রেট হিসেবে, অর্থাৎ বিশেষজ্ঞ পরিচয়ে। কিন্তু দায়িত্ব একই হলেও তাদের ভূমিকা, জবাবদিহি এবং রাজনৈতিক অবস্থান কি এক? আজকের প্রতিবেদনে থাকছে টেকনোক্রেট মন্ত্রী ও এমপি থেকে হওয়া মন্ত্রীদের মধ্যে মূল পার্থক্যের বিশ্লেষণ। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শে মন্ত্রী নিয়োগ দেন। সাধারণত সংসদ সদস্যরাই মন্ত্রিসভায় স্থান পান, তবে বিশেষ প্রয়োজনে সংসদের বাইরে থেকেও সর্বোচ্চ 1/10 টেকনোক্রেট মন্ত্রী নেওয়ার সুযোগ রয়েছে। এই সুযোগ থেকেই মন্ত্রিসভায় যোগ দেন বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা, যাদের আমরা বলি টেকনোক্রেট মন্ত্রী। পার্থক্য: নির্বাচনী বৈধতা। সবচেয়ে বড় পার্থক্যটি হল জনসমর্থনের উৎস। সংসদ সদস্য থেকে হওয়া মন্ত্রীরা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি। তাদের পেছনে থাকে একটি নির্দিষ্ট নির্বাচনী এলাকা ও ভোটারদের প্রত্যাশা। অন্যদিকে টেকনোক্রেট মন্ত্রীরা সাধারণত নির্বাচনে অংশ নেন না বা নির্বাচনে অংশ নিলেও জয়ী হন না। তারা আসেন পেশাগত দক্ষতা বা বিশেষজ্ঞ পরিচয়ের ভিত্তিতে। ফলে তাদের বৈধতা আসে রাজনৈতিক নিয়োগ থেকে, সরাসরি ভোট থেকে নয়। পার্থক্য: জবাবদিহিতা ও রাজনৈতিক চাপ। এমপি মন্ত্রীদের ওপর রাজনৈতিক চাপ তুলনামূলক বেশি। নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন, দলীয় রাজনীতি, ভোটারদের সন্তুষ্ট রাখা, এসব বিষয় তাদের সিদ্ধান্তে প্রভাব ফেলে। অন্যদিকে টেকনোক্রেট মন্ত্রীরা সাধারণত এসব সরাসরি রাজনৈতিক চাপের বাইরে থাকেন। ফলে তাদের নীতিগত সিদ্ধান্তে তুলনামূলকভাবে বেশি টেকনিক্যাল বা পেশাভিত্তিক দৃষ্টিভঙ্গি আনতে পারেন, এমনটাই মনে করেন বিশ্লেষকরা। দক্ষতা বনাম রাজনৈতিক অভিজ্ঞতা। টেকনোক্রেট মন্ত্রীদের বড় শক্তি হল খাতভিত্তিক বিশেষজ্ঞ জ্ঞান। অর্থনীতি, স্বাস্থ্য, প্রযুক্তি বা জ্বালানি খাতে পেশাগত অভিজ্ঞতা থাকায় তারা নীতি নির্ধারণে টেকনিক্যালি ইনপুট দিতে পারেন। অন্যদিকে এমপি থেকে হওয়া মন্ত্রীরা সাধারণত রাজনৈতিক ব্যবস্থাপনায় বেশি দক্ষ হন। মাঠ পর্যায়ে বাস্তবতা, প্রশাসনিক সমন্বয় এবং রাজনৈতিক ভারসাম্য রক্ষায় তাদের অভিজ্ঞতা বেশি থাকে। পার্থক্য: জনসংযোগ ও রাজনৈতিক ভবিষ্যৎ। এমপি মন্ত্রীদের রাজনৈতিক কেরিয়ার দীর্ঘমেয়াদী হয়। তারা দলীয় রাজনীতি, নির্বাচনী রাজনীতি সব ক্ষেত্রেই সক্রিয় থাকেন। টেকনোক্রেট মন্ত্রীরা অনেক সময় নির্দিষ্ট মেয়াদ বা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে আসেন। তাদের অনেকেই পূর্ণকালীন রাজনীতিতে নাও থাকতে পারেন, তবে সাম্প্রতিক সময়ে দেখা গেছে কিছু টেকনোক্রেট পরে সরাসরি রাজনীতিতে যুক্ত হয়েছেন। নীতি নির্ধারণে বিশেষজ্ঞদের অন্তর্ভুক্তি আধুনিক শাসন ব্যবস্থায় একটি বৈশ্বিক প্রবণতা, বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে টেকনোক্রেট মন্ত্রীরা নীতিতে পেশাগত গভীরতা আনতে পারেন, আর নির্বাচিত মন্ত্রীরা নিশ্চিত করেন রাজনৈতিক গ্রহণযোগ্যতা ও মাঠ পর্যায়ের বাস্তবতা। অর্থাৎ দুই ধরনের মন্ত্রীর মধ্যে প্রতিযোগিতা নয়, বরং সমন্বয়ই হতে পারে কার্যকর মন্ত্রিসভার চাবিকাঠি। সব মিলিয়ে টেকনোক্রেট মন্ত্রী আনেন বিশেষজ্ঞ জ্ঞান, আর সংসদ সদস্য থেকে হওয়া মন্ত্রী আনেন জনমতের সরাসরি প্রতিফলন। রাষ্ট্র পরিচালনায় কোনটি বেশি গুরুত্বপূর্ণ তা নির্ভর করে সময়, প্রেক্ষাপট এবং সরকারের অগ্রাধিকারের ওপর। তবে কার্যকর শাসনের জন্য রাজনীতি ও দক্ষতার ভারসাম্যই যে সবচেয়ে জরুরি, সেই বার্তাই স্পষ্ট। নেক্সট বাংলাদেশ 24।